আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে ডাহুয়ার পিটিজেড ক্যামেরা কিভাবে আপনারা প্রিসেট সেট করবেন এবং টুর সেট করে অটো মুভিং করাবেন। তো চলুন দেরি না করে কাজটি শুরু করা যাক। শুরু করার পূর্বে আবারও বলবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো শুরুতে আপনারা আপনাদের পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার অন করে নিন। আমি ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি অন করে নিলাম। তো ব্রাউজারটি অন করে আপনার যে পিটিজেড ক্যামেরার আইপি, এই আইপিটি লিখে আইপিতে হিট করবেন। তো এরপর আপনি ক্যামেরার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যামেরাতে লগ ইন করবেন। তো আমি ক্যামেরার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যামেরাতে লগ ইন করতেছি। তো আমি লগ ইন করে ফেললাম। এখন আপনারা পিটিজেড ক্যামেরা প্রিসেট সেটিং করার জন্য তো আপনারা শুরুতেই সেটিং অপশনটিতে যাবেন। সেটিং থেকে আপনারা বাম পাশে দেখতে পারবেন পিটিজেড একটি অপশন আছে। তো পিটিজেড এখান থেকে আপনারা ফাংশন অপশনটিতে যাবেন। তো ফাংশন অপশনটিতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার একটি আপনার ক্যামেরার ভিউ লোডিং হবে। তো ক্যামেরার ভিউর পাশে এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন। পিটিজেড পাবেন, ট্যুর পাবেন, স্ক্যান পাবেন, প্যাটার্ন পাবেন। তো এখান থেকে আপনারা পিটিজেড কন্ট্রোলিং এর সকল কাজকর্ম এখান থেকে আপনারা করতে পারবেন। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে পিটিজেড প্রিসেট সেট করবেন এবং হচ্ছে লোকে ট্যুর সেটিংটা করবেন। তো এর জন্য সর্বপ্রথম আমরা প্রিসেটটি করে নিব। প্রিসেটটি করার জন্য আপনারা উপরের যে প্রিসেট অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা প্রথমেই অ্যাড এ অপশনে ক্লিক করে কিছু প্রিসেট অ্যাড করে নেবেন। চাইলে আপনারা প্রিসেট টাইটেলে গিয়ে আপনারা প্রিসেটের নাম চেঞ্জ করে দিতে পারেন। আপনারা যে লোকেশনে যে প্রিসেটটি সেট করতে চাচ্ছেন ওই লোকেশনের নাম লিখে দিতে পারেন। তো আমি আপাতত 3 থেকে 4টি প্রিসেট অ্যাড করে নিচ্ছি। প্রিসেটগুলো আপনাদের অ্যাড করে নেওয়া শেষ হলে আপনারা সর্বপ্রথমে যেটি করবেন, একটি প্রথম প্রিসেটকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এবার হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা, আপনার ভিএর নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা মুভিং করার অপশন আছে। এখান থেকে ক্যামেরা মুভিং করবেন। মুভিং করে এবং জুম ইন আউট করে এখানে আপনার যে লোকেশনটির উপর প্রিসেট সেট করতে চাচ্ছেন ওই লোকেশনটিতে যাওয়ার পর আপনারা প্রিসেট অপশনের সেভে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ওই লোকেশনটি আপনার প্রথম প্রিসেটে সেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা যতগুলো লোকেশন প্রিসেটে করতে চাচ্ছেন প্রতিটি লোকেশনে যাবেন। জুম ইন করা লাগলে ইন করবেন, আউট করা লাগলে আউট করবেন এবং কি জুম ইন আউট করা শেষ হলে আপনারা সেভ দিয়ে দিবেন। তো এইভাবে আপনাদের যতগুলো প্রিসেট করা প্রয়োজন হবে সবগুলো প্রিসেট এইভাবে আপনারা করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপাতত 4টি প্রিসেট এভাবে 4টি লোকেশন সিলেক্ট করে সেট করে নিলাম। তো চলুন এবার দেখা যাক আপনারা কিভাবে ট্যুর সেটিংটি করবেন। তো ট্যুর সেটিং করার জন্য আপনারা প্রথমে ট্যুর অপশনটিতে ক্লিক করবেন। ট্যুর অপশনটিতে ক্লিক করার পর আপনার এখানে ট্যুর অ্যাড করার জন্য আপনাকে অপশন দিবে। উপরে আপনারা একটি ট্যুর অ্যাড করে নেবেন। আপনারা চাইলে একাধিক ট্যুরও অ্যাড করতে পারেন। আর নিচে আপনারা আরেকটি অপশন পাবেন, এখানে হচ্ছে আপনারা প্রিসেট অ্যাড করে নেবেন। তো আপনারা যে ট্যুরগুলো অ্যাড করবেন এখানে আপনি একটি ট্যুরে কতগুলো প্রিসেট সেট করতে চান। অর্থাৎ আপনি যদি এনবিআর, এটি আমি আপনাদের পরে দেখাবো, এনবিআর একটি ট্যুর যখন সিলেক্ট করে দিবেন এই ট্যুরের আন্ডারে যতগুলো প্রিসেট আপনারা সেট করে দিবেন সবগুলো প্রিসেট এক সিরিয়ালি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবে। তো এই জন্য আমি যেহেতু 4টি প্রিসেট শুরুতে সেট করেছি এই জন্য আমি প্রথমে একটি ট্যুর সেট করে নিলাম। ট্যুর সেট করে নেওয়ার পর নিচে আমি 4টি প্রিসেটই অ্যাড করে নিলাম। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিসেট যে অপশনগুলো আছে এখানে আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন যে প্রথমে কোন প্রিসেটটি আপনাকে দেখাবে, তারপর কোন প্রিসেটটি। তো আমি এখানে সিরিয়ালি 1 2 3 4 দিয়ে দিয়েছি এবং ডিউরেশন, এখানে ডিউরেশন হচ্ছে টাইম ডিউরেশন দেওয়া আছে। আপনারা অবশ্যই এটি সিলেক্ট করে দিতে পারেন যে আপনার ক্যামেরাটি যখন একটি প্রিসেট অপশনে যাবে, একটি লোকেশনে যাবে, ওখানে কত সেকেন্ড সময় ওয়েট করবে। তো আমার এখানে ডিউরেশন টাইম
নর্মাল ডিফল্ট 15 সেকেন্ড দেওয়া আছে, এবং স্পিড কত স্পিডে ক্যামেরাটি মুভিং করবে এখানে 7 দেওয়া আছে। আপনারা এগুলা চাইলে এডিট করে নিতে পারেন। তো আমার ট্যুর এবং প্রিসেট সেট করা হয়ে গেছে। তো এখন আমরা ক্যামেরার লাইভ ভিউয়ে গিয়ে আমরা চেক করে নেব যে আসলে আমার ট্যুরটা প্রপার ওয়েতে কাজ করতেছে কিনা। এর জন্য আমি ক্যামেরার লাইভ ভিউয়ে ক্লিক করে, আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে পিটিজেড কন্ট্রোলারের নিচে এখানে অপশন আছে। তো এখান থেকে আমি ট্যুর অপশনটি সিলেক্ট করে 1 নাম্বার ট্যুরটি সিলেক্ট করে, তো আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। যখন আমি স্টার্ট অপশনটিতে ক্লিক করে দিয়েছি আপনার কাজ করা শুরু করে দিচ্ছে। আমার সর্বপ্রথমেই 1 নাম্বার প্রিসেটের লোকেশনটিতে চলে গেছে। তো 15 সেকেন্ড হওয়া মাত্র এবার সেকেন্ড লোকেশনে চলে গেছে। তো এইভাবে আমার যে 4টি লোকেশনে দেওয়া আছে ওই 4টি লোকেশনেই চলে যাবে। তো আমার সেকেন্ড লোকেশনের 15 সেকেন্ড শেষ হলেই সে থার্ড লোকেশনে চলে যাবে। তো আমার যেহেতু প্রতিটা লোকেশনে অটো মুভিং হচ্ছে, এর মানে আমার ট্যুর এবং প্রিসেট সেট করা সবকিছু ঠিক আছে। এবার আমরা দেখব সরাসরি এনবিআর থেকে আমার কাজ করতেছে কিনা। তো এবার চলুন আমরা এনবিআর এর সরাসরি লাইভ ভিউ চলে যাই। ট্যুর এবং প্রিসেট সেট করার জন্য অবশ্যই আপনারা এইভাবে ক্যামেরার আইপি হিট করে ক্যামেরার ভিতর থেকে ট্যুর এবং প্রিসেট সেট করে দেবেন। এবার আমরা ক্যামেরা এনবিআর এর লাইভ ভিউ সরাসরি চলে গিয়ে আমরা এবার দেখব যে ট্যুর এবং প্রিসেট কিভাবে কাজ করে। তো এর জন্য আমরা প্রথমেই যে ক্যামেরাটির ট্যুর দেখব ওই ক্যামেরাটি বড় করে নেব এবং প্রিসেট পিটিজেড কন্ট্রোলার কন্ট্রোল অপশনটিতে ক্লিক করে দিব, এবং এনবিআর এর লগ ইন লগ আউট করা থাকলে আমরা লগ ইন করে নেব। তো এনবিআর এর আমি ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এনবিআরটি লগ ইন করে নিচ্ছি। আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পিটিজেড কন্ট্রোল করার ইয়াতে চলে এসেছে। এইখান থেকে আমি প্রথমে হচ্ছে প্রিসেট চেক করে নিচ্ছি যে আমার প্রিসেটগুলো ঠিক আছে কিনা। এই জন্য আমি প্রিসেট অপশনে গিয়ে 4 নাম্বার প্রিসেটটি দিয়ে দিলাম। দিয়ে যখন ক্লিক করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার 4 নাম্বারে যে প্রিসেটটি সেট করা ছিল ওই প্রিসেটটি চলে এসেছে, ওই লোকেশনটি চলে এসেছে। তো এবার আমরা দেখে নেব ট্যুর কিভাবে কাজ করে। এই জন্য আমার যেহেতু একটি ট্যুর সিলেক্ট করা আছে এই জন্য আমি ট্যুরে গিয়ে 1 নাম্বার ট্যুরটি সিলেক্ট করে দিলাম। যখন আমি সিলেক্ট করে দিয়েছি আপনারা দেখতে পারবেন আমার 15 সেকেন্ড পর পর আমার যে 4টির লোকেশন সিলেক্ট করা আছে প্রতিটা লোকেশনে আমার ক্যামেরা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যুর কাজ করা শুরু করেছে। আমার যে প্রিসেট 1, আমার প্রথমে এই লোকেশনটিতে আমি প্রিসেট 1 সেট করেছিলাম, এই লোকেশনটিতে এখন চলে এসেছে। এখানে 15 সেকেন্ড সময় নেবে। তো এখান থেকে 15 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে তখন তার পরের লোকেশনে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিসেট 2তে এখন চলে গেছে, ক্যামেরা অটো মুভিং হচ্ছে এটা। তো এইভাবে আপনারা যতগুলো প্রিসেট সেট করে একটি ট্যুর করে দিবেন তো ততগুলো প্রিসেটে ও কন্টিনিউ ক্যামেরাটি মুভিং করতে থাকবে। আপনি যে পর্যন্ত স্টপ না করবেন ওই পর্যন্ত মুভিং করতে করতে থাকবে। Thanks for তো watching. আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।